সোশ্যাল মিডিয়ায় নামাজ সম্পর্কিত কিছু প্রশ্নের জবাব। নামাজের ব্যাপারে সবচেয়ে কঠিন ব্যাপার মনে হয় যে নামাজ শুধু একবারের জন্য কোনো ইবাদত নয়। নামাজ হচ্ছে এমন এক ইবাদত যা কখনো শেষ হবে না। নামাজ যেহেতু এমন এক ইবাদত যা প্রতিদিন কিছু ঘন্টা পরপর আদায় করতে হয়, নামাজ শুধু একবারের জন্য নয়। তাই আমার মনে হয় এটা মানুষের জন্য কঠিন। আপনার কি রায়? নামাজ অনন্ত ইবাদতের মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন? শুনে এমন মনে হচ্ছে যেন এটি হাজার অথবা লক্ষ বছরের ইবাদত, কিন্তু ব্যাপারটা এরকম নয়। একদিন এটা শেষ হয়ে যাবে, তারপর আমাদের সামনে জান্নাত হবে নাকি জাহান্নাম, কিয়ামত শুরু হয়ে যাবে। জান্নাতে এই প্রকার কোনো ফরজ ইবাদত থাকবে না। এই ইবাদত একদিন শেষ হয়ে যাবে, 5 বছর, 1 বছর, অথবা হতে পারে আগামীকালকেই। যখন এটা আপনি আখিরাতের জীবনের সাথে তুলনা করবেন, তখন 30 বছর নামাজ আদায় করার ইবাদত কিছুই মনে হবে না। আখিরাতে আপনি যে পুরস্কার পাবেন তার তুলনায় এই ইবাদত এতই সহজ যেমন কোনো জিনিসকে আঙুল দ্বারা স্পর্শ করা। এছাড়া আপনাকে চিন্তা করা উচিত যে, উদাহরণস্বরূপ, আমাদের কাছে কি কোনো গ্যারেন্টি আছে যে আমরা কালকে পর্যন্ত জীবিত থাকব? না, আপনি কালকে নামাজের জন্য দায়বদ্ধ নন। আপনি শুধুমাত্র আজকের নামাজের জন্য দায়গ্রস্ত। যদি আপনি কালকে জীবিত থাকেন, তবেই আপনি কালকে নামাজের জন্য দায়বদ্ধ হবেন। তাহলে সংক্ষেপে বলা যায় যে আপনি শুধুমাত্র আজকের 50 অথবা 60 মিনিটের নামাজের জন্য দায়বদ্ধ। এখন এটা কি সম্ভব যে আমি সামনের সপ্তাহের অথবা অন্য কোনো দিনের খাবার আজকেই খেয়ে নেব? অবশ্যই না। আপনি প্রতিদিনের খাবার প্রতিদিন, অর্থাৎ সেই দিনই খাবেন। ঠিক একইভাবে কেউ যদি নামাজের ব্যাপারে এইভাবে চিন্তা করে যে সে আগামী বছরও নামাজ পড়বে, আগামী 10 বছর ধরে নামাজ আদায় করতে থাকবে, তাহলে তার ধৈর্যের প্রতি প্রভাব পড়বে। তখন আপনার মনে হবে এই ইবাদত যেন অনন্ত ইবাদত, অর্থাৎ কখনো শেষ না হওয়া ইবাদত। কিন্তু যদি কেউ এই মনে করে যে সে শুধু আজকের নামাজের জন্য দায়গ্রস্ত, তাহলে তার দৃষ্টিকোণ অনেকটা বদলে যাবে। সে আনন্দের সাথে এই বলে নামাজ আদায় করবে যে আমি একটি নতুন দিন শুরু করছি। ভোরের নামাজ অর্থাৎ ফজরের নামাজের ব্যাপারে আপনার কি মতামত? বেশিরভাগ দেখা যায় ফজরের নামাজে একটু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। দিনে জোহর এবং আসরের নামাজ, সন্ধ্যায় মাগরিবের নামাজ এবং রাত্রে ঘুমানোর আগে ইশার নামাজ। কিন্তু একটি কথা আছে, ভোরের নামাজের জন্য ঘুম থেকে জাগা। আপনি এই ব্যাপারে কি বলতে চাইবেন? বস্তুত এর জন্য একটি খুব সুন্দর প্র্যাকটিক্যাল পদ্ধতি রয়েছে, তবে আমি নিশ্চিত না যে এটা সবার জন্য কার্যকর হবে কিনা। যদি আপনি ভোরে ফজরের নামাজের জন্য খুব সহজেই উঠতে চান, তাহলে ঘুমানোর আগে 1 লিটার জল পান করে নিন। আপনি খুব সহজেই ভোরে উঠে যাবেন। আর যদি আপনি পানির পরিমাণ বাড়িয়ে 2 লিটার করে দিন, তাহলে তো আপনি তাহাজ্জুদের জন্যও উঠে যেতে পারবেন। এর আধ্যাত্মিক পদ্ধতি হচ্ছে এই যে দৃঢ় বিশ্বাস থাকা হচ্ছে সবচেয়ে বড় কারণ। যদি কোনো ব্যক্তি ইসলামী বই পড়ে, ইসলামী ভিডিও দেখে, তাহলে এতে করে তার ঈমান ও বিশ্বাস এবং ইবাদতে শক্তি বৃদ্ধি পাবে, এবং এতে করে ভোরের ফজরের নামাজের জন্য ওঠার সম্ভাবনা আরও বেশি হয়ে যাবে। সংক্ষেপে বলতে গেলে এর সমাধান হচ্ছে এই যে শক্তিশালী আধ্যাত্মিক পরিবেশে থাকা প্রয়োজন। আধ্যাত্মিক প্রেরণা আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। এই প্রকার আরও একটি জিনিস হচ্ছে উজুর ব্যাপারে। উজু মানুষের জন্য খুবই কঠিন হয়ে যায়, বিশেষ করে শীতকালের সময়। শীতকালে ঠান্ডা পানিতে উজু করা খুবই কঠিন। এ প্রসঙ্গে আপনি আমাদের একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, কখনো কখনো সত্যি এটি একটি কঠিন কাজ বলে মনে হয়। পা ধোয়া পর্যন্ত আপনাকে অনেক ঠান্ডা অনুভব হয়ে থাকে, বিশেষ করে যখন আপনি বাইরে থাকেন অথবা এই ধরনের কোনো বাড়িতে যেখানে হিটিং সিস্টেম নেই। কিন্তু যখন আপনি এটাকে আপনার মনের মধ্যে অটোমেটিক বানিয়ে ফেলবেন, তখন অলসতার কোনো কারণ আর বাকি থাকবে না। উদাহরণস্বরূপ, যখন মাগরিব নামাজের সময় হয়, তখন আমি নিজেকে এটা বলি না যে আমাকে এখন নামাজ আদায় করা উচিত কি না। এটা সকালে ঘুম থেকে ওঠার পর চেহারা ধৌত করার মতো একটি রুটিন ও অভ্যাসে পরিণত হয়ে যায়। বিশেষ করে সে ব্যক্তি যে অনেক দীর্ঘ সময় ধরে এটা করে আসছে, তার জন্য এটি একটি রুটিন এবং অভ্যাসে পরিণত হয়ে যায়। যদি কেউ এটা 1 বছর অথবা 2 বছর ধরে করে, তাহলে তার জন্য অজু করা একটি পরিপূর্ণ রুটিন হয়ে যাবে। তাহলে এখন আপনার নামাজ না আদায় করার কারণ অজু করতে কঠিনতর হওয়ার কোনো কারণ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ দুনিয়া এবং এর মধ্যে সবকিছু চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। যখন আপনি আপনার আমলের পুরস্কারের ব্যাপারে চিন্তা করবেন, তখন আপনার অলসতা নিজে থেকেই চলে যাবে। কল্পনা করেন, আমি যদি আপনাকে বলি যে আমরা একসাথে 40 দিন পর্যন্ত বডি বিল্ডিং করব, আর আপনি বডি বিল্ডিং পছন্দ করেন না, তাহলে আপনি বলবেন, সরি ব্রাদার, আমি এটা করতে ইচ্ছুক না। কিন্তু আমি যদি আপনাকে বলি যে এটা করার পরিবর্তে আমি আপনাকে আমার ফেরারি গাড়িটা দিয়ে দেবো, তখন কি আপনি করবেন? অবশ্যই করবেন।
যখন আপনি পুরস্কারের ব্যাপারে চিন্তা করেন তখন 40 দিনের বডি বিল্ডিংয়ের বদলে ফেরারি গাড়ি পুরস্কার হিসাবে খুবই ছোট্ট একটি পুরস্কার মনে হয়। তাহলে এখন আমি আপনার থেকে এটা জানতে চাই যে পরকালে ফেরারি অর্থাৎ চিরতরে জান্নাতের জন্য দিনে 1 ঘন্টা নামাজ পড়া অথবা অজু করতে অলসতা কি সঠিক?